বিশ্বাস করি যে না লোকটা ফ্রড নয়, এটা যে সবথেকে বড় জিনিস যে আমরা সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকটা এখন বেশি বুঝি, এবং তারপর আজকে জানতে পারি যে নিউজ চ্যানেলের মাধ্যমে যে উনি ফ্রড বা চিটার। এবার নিয়োগ দুর্নীতির সঙ্গে নাম জড়ালো বীরভূমের লাভপুরের। প্রধানমন্ত্রীর দপ্তরে চাকরির টোপ দিয়ে লাভপুর থেকে লক্ষ লক্ষ টাকা কলকাতার এক যুবককে তুলে দিয়েছিলেন এলাকার এক বৃদ্ধ। না, সেটা ঠিক নয়। আমার একটা বন্ধুর ছেলে, সেটা অপূর্ব ঘোষ তার নাম, বড় সাংরাবাড়ি। ওই ছেলেটা আমার কাছে আসে কিছু ক্যান্ডিডেট জোগাড় করে দেওয়া, বা আমার আত্মীয় স্বজনদের মধ্যে বা নিজেদের লোকের মধ্যে জোগাড় করে দিতে বলে। আমি তাদেরকে অনেককেই বলি দিই, বলি দিই যে তোমরা বিষয়টা দেখো, বুঝো, অপূর্বর সঙ্গে বুঝে দরখাস্ত করতে পারো, ছেলেটা ভালো সৎ, এইভাবে আমি সার্টিফাই করেছি। তাতে অনেকে দরখাস্ত করেছে, বেশ কিছু ছেলে আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে নাতি পুতি সকলেই দরখাস্ত করেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু হয় না। আমার জানা নাই সেটা, আমার সেটা জানা নাই। সেটা অপূর্ব ঘোষ জানতে পারে, কারণ অপূর্ব ঘোষ অভিযোগও করতে পারে। না, আমার সঙ্গে শান্তনু ভট্টাচার্য কোনো যোগাযোগ নাই, ছিল না, এখনো নাই। আমার সঙ্গে যোগাযোগ অপূর্ব ঘোষের। আচ্ছা, অপূর্ব ঘোষ আমার বন্ধু ছেলে। হ্যাঁ, তার সঙ্গে আমাকে সে বলেছিল, রিকোয়েস্ট করেছিল যে কাকা কিছু ছেলে চাকরি হবে, তো আপনাদের মধ্যে যদি কেউ থাকে তাহলে সেগুলোকে একটু বলে দেন। ইস্টার্ন রেলওয়ে চাকরি হবে। হ্যাঁ, তো সাধারণত চাকরির ব্যাপার লোভনীয় ব্যাপার। এবার বলেছি আমি, হ্যাঁ বলেছি, বা এসেছে দরখাস্ত করেছে, এখানে এই লাভপুরে বসেছে, হ্যাঁ দরখাস্ত একটা ছেলে করেছে, আর একটা ছেলে দেখে সেও করেছে, এইভাবে দরখাস্তগুলো করেছে। না, মিডিল ম্যানের কোনো ব্যাপার নাই, আমি বলে দিয়েছি, আমি বলে দিয়েছি যে অপূর্ব ঘোষ এটা করছে, এই দরখাস্তগুলো অপূর্ব ঘোষ করছে, হ্যাঁ, এবং ও দায়িত্ব নিতে চাইছে। হ্যাঁ, তোমরা দরখাস্ত করতে পারো, ওর কাছে কি ডকুমেন্টস আছে দেখো, দেখে করো। হ্যাঁ, ডকুমেন্টসগুলো আছে ওর কাছে, সে দেখিয়েছে যে কত টাকা অ্যাপ্লিকেশন ফি, হ্যাঁ কোন দরকার, মানে কোন পোস্টে কাকে কত লাগবে, শিডিউল কাস্টের কত, শিডিউল ট্রাইবের কত, তারপরে ওবিসির কত, জেনারেল কাস্টের কত, সেগুলো ওর কাছে আছে। হ্যাঁ, ওর কাছে ওর মোবাইলেই সব আছে। সিবিআই সূত্রে এই মুহূর্তের সবথেকে বড় খবর, লাভপুরের সঙ্গে রেলের ভুয়ো নিয়োগ দুর্নীতির সম্পর্কের হদিশ মিলছে। সূত্রের খবর, রেলওয়েতে চাকরি হওয়ার আশায় টাকা দিয়ে প্রতারিত হয়েছেন লাভপুরের প্রায় 400 জন চাকরি প্রার্থী। সেই তদন্তে বিধাননগর এলাকাতে তল্লাশি চালাতে গিয়ে সিবিআই গ্রেপ্তার করেছে শান্তনু ভট্টাচার্য নামের এক যুবককে। তার সূত্র ধরেই নাম এসেছে লাভপুরের বৃদ্ধ বাসিন্দা শেখ কালাম। সিবিআই সূত্রের খবর, শান্তনু ভট্টাচার্যের মিডল ম্যান হয়ে কাজ করছিলেন লাভপুরের কালাম। লাভপুর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রাক্তন আধিকারিক পরিচয় দিতেন তিনি। জেলায় বহু বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়ার নাম করে তিনি ও তার এক সহযোগী তাদের থেকে টাকা নিয়ে শান্তনু ভট্টাচার্যের হাতে তুলে দিয়েছেন। এখন সিবিআই এর স্ক্যানারে লাভপুরের এই সমস্যা কিছু নাই, বুঝতেই পারছেন সবাই বেকার আমরা, হ্যাঁ শিক্ষিত ছেলে মেয়ে। আমাদের কাছে হঠাৎ একজন চেনা জানা মানুষই সে একটা নিয়ে আসে যে প্রধানমন্ত্রী রোজগার যোজনা মেলা বলে একটা চাকরির দিচ্ছে রেলে। হ্যাঁ, তো সেখানে আমরা অন্য ভদ্রলোকের কথা শুনে ফর্ম ফিল আপ করি। হ্যাঁ, প্রথমে আমাদের কাছে মোটামুটি 5,300 টাকার মতো ফর্ম ফিল আপের জন্য টাকা নেওয়া হয়েছিল। হ্যাঁ, এবার টাকা নেওয়ার পরে আমরা মোটামুটি মাস 3-4 অপেক্ষা করার পর যখন দেখি কিছু আসে না, আমরা আবার যোগাযোগ করি। এরকম যোগাযোগ করার পর যার মারফত আমরা যোগাযোগ করেছিলাম, তার যে সিনিয়র আছে, এই আপনার যে ভদ্রলোক অ্যারেস্ট হয়েছে ওনার সঙ্গে আলাপ হয়। তা ওনাকে আমরা যখন বলি তখন বলে যে হ্যাঁ আমার কিছু ক্যান্ডিডেট কম পড়ছে, কিছু ক্যান্ডিডেটের ফৌজদারি মামলা আছে, হ্যানা তেনা, সেই কারণে বাদ গিয়েছে। তা তোমরা যদি পারো, তোমাদের যদি আরও আত্মীয় কিছু থাকে তাদেরকে বললে আমাকে আরও কয়েকটা ক্যান্ডিডেট দাও। তা যথারীতি আমরা আরও কিছু ক্যান্ডিডেট জোগাড় করে তাকে দেওয়া হয়, এবং তাদেরও এরকম 5,000 কত টাকা একটা সি গ্রুপ ডি গ্রুপে বিভিন্ন রকম অ্যামাউন্টে তাদেরকে অ্যাপ্লাই করা হয়। তা যথারীতি অ্যাপ্লাই করার পর
আজকে প্রধানমন্ত্রী অমুক হবে, কালকে এই প্রোগ্রাম হবে, হ্যান হবে, এমনি করে আরও কিছু 200, 500, 2000, 5000 করে টাকা তিনি নিতে থাকেন। এবং আজকে যখন হঠাৎ টিভির পর্দায় দেখলাম যে উনি অ্যারেস্ট হয়েছেন, তা আমাদের বক্তব্য হচ্ছে আমরা যেন সুবিচার পাই। কারণ আমরা যারা অ্যাপ্লাই করেছিলাম সবাই শিক্ষিত ছেলে, গ্র্যাজুয়েশন করা ছেলে, কেউ মাধ্যমিক পাশের, আর এই বেকারের জ্বালা। তা আমরা আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে আমরা যেন সুবিচার পাই, যারা বেকার, এত বেকারের সংখ্যা, তারা যেন কর্ম পায় এবং তাদের যে টাকাটা প্রতারিত হয়েছে সেটা যদি পুনরায় উদ্ধারের ব্যবস্থা করতে পারে সরকারের তরফ থেকে, এটাই আমার বক্তব্য। দেখুন, আমরা গত 7 মাস আগে শান্তনু ভট্টাচার্যের সঙ্গে আমাদের পরিচয় হয়। ফোন নাম্বারটা আমি পেয়েছি। ফোন নাম্বারটা পেয়েছি এখান থেকে যে আমরা আপনার 2023 সালের জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ করেছিলাম এসকে কালাম বাবুর আন্ডারে, মানে লাভপুর বাড়ি ওনার। উনি আমার বাড়ি প্রথম আসেন, এসে আমার কাকুকে বলেন যে 2টো ক্যান্ডিডেট দরকার, ক্যান্ডিডেট দাও। তা কেন না, রেলে চাকরি করিয়ে দেবো, এরকম কি না, প্রধানমন্ত্রী রোজগার যোজনা মেলা। এবার আমরা সেটা প্রথমে করিনি, কারণ আমরা সবকিছু কিন্তু ইউটিউবে সার্চ করে, গুগলে সার্চ করে দেখলাম যে হ্যাঁ, প্রধানমন্ত্রী রোজগার যোজনা মেলা মানে নরেন্দ্র মোদীরই দেওয়া, উনি দিয়েছেনও, 4র্থ বছর উনি দিয়েছেনও। গত 19শে অক্টোবরে উনি 218 জনকে কলকাতায় দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমরা সেই হিসাবে সবকিছু সার্চ করে যখন দেখতে পাই যে হ্যাঁ, ঘটনাটা সত্য, তখন আমরা ফর্মটা ফিল আপ করি। ফর্মটা ফিল আপ করার 3-4 মাস পরে আমি শান্তনু ভট্টাচার্যর ফোন নাম্বারটা পাই কালামবাবুর কাছ থেকে। দিয়ে ওনার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমি ওনাকে ফোন করি যে স্যার, 3-4 মাস হয়ে গেল আমরা ফর্মটা ফিল আপ করেছি, তা আমাদের চাকরিটা কত দেরি? বললো যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে কালামবাবুর 55টা ক্যান্ডিডেট বাতিল করা হয়েছে, এই জন্য 55টা ক্যান্ডিডেট আপনাদেরকে মিলিয়ে মিশিয়ে দিতে হবে, তাহলে 1 লক্ষ পূরণ হয়ে যাবে। আর 1 লক্ষ পূরণ হলেই আপনারা চাকরিতে জয়েন করতে পারবেন। আমাদের নিজেদের স্বার্থের জন্য আমরা কিন্তু 1 লক্ষ ক্যান্ডিডেট পূরণ করেছি। মানে আমি 55টা ক্যান্ডিডেট, আমার ঘরের রিলেটিভ প্লাস আমার কিন্নাহারে আরো ভাই বোন আছে, সবাইকে নিয়ে, প্রতিবেশীরা আছে, সবাইকে বললে তারা সবাই কিন্তু ফর্মটা ফিল আপ করতে রাজি হয়ে যায়। এখন তো বুঝতেই পারছেন 5G যুগ, সবাই গুগলে সার্চ করে দেখে যে হ্যাঁ, ঘটনাটা সত্য, সেই হিসাবে তারা ফর্মটা ফিল আপ করে। এবার ফর্মটা ফিল আপ করা হয়ে যাওয়ার পরেই আমরা 3-4 মাস বসে থাকি। বসে থাকার পর আজকে হঠাৎ সকালবেলায় শুনছি শান্তনু ভট্টাচার্য অ্যারেস্টেড সিবিআই আন্ডারে। তাহলে এবার আমরা এখন এই মুহূর্তে মানে জানতে চাইছি যে আমরা এর বিচারটা কি করে পাবো। আমাদেরকে দেখুন, আপনাদেরকে বলা হয়েছে যে এরকম যদি কিছু আমরা বিচার পাই আপনাদের কাছ থেকে তাহলে খুব ভালো হয়, আর যদি কিছু সাহায্যও করতে পারেন। ধরুন আমরা কলকাতা হোক, আমাদেরকে দিল্লি প্রধানমন্ত্রী দপ্তরে যদি পৌঁছাতে হয় আমরা পৌঁছে যাব, কারণ প্রচুর বেকার ছেলে আছে, আর সবাই দিন আনা দিন খাওয়া, 12 থেকে 15,000 টাকা দিয়ে তারা ফর্মটা ফিল আপ করেছে। এমনকি আমিও, আমার একটা জুতোর দোকান, সেখানেও শান্তনু ভট্টাচার্য বলেছে যে আর জুতো মাল তুলতে হবে না, আপনি চাকরিতে জয়েন করে নেবেন, আর 1 মাসের মধ্যে আপনি জয়েন করে নেবেন। সেই হিসাবে রিসেন্ট আমার একটা বিশাল অ্যাক্সিডেন্ট ঘটলো, তারপরেও আমি সবকিছু ধামা চাপা দিয়ে আমি এইটার প্রতি একটু জোর দিলাম যে চাকরিটা খুবই দরকার। কিসের চাকরি দেবো? রেলের গ্রুপ সি, গ্রুপ ডি, যার যেরকম কোয়ালিফিকেশন তাকে সেরকম পোস্টে দেবে। একদম সবকিছু, কিন্নাহার বলুন, লাভপুর বলুন, গোপালপুর বলুন, সবাইকে সবার স্টেশনের নাম বলে দিচ্ছে যে সবারই এই জায়গাতে পোস্টিং হবে। আর কি করে মিথ্যা বলবো, এটাকে ফ্রড কি করে বলবো বলুন তো? আমার 77টা ক্যান্ডিডেট আছে, 77 জনই 12 থেকে 15,000 পর্যন্ত দেওয়া হয়েছে, সবাই দিয়েছে। আমার অ্যাকাউন্টে দিয়েছে, আমার অ্যাকাউন্ট থেকে শান্তনুবাবুর অ্যাকাউন্টে আমি ট্রানজাকশন করেছি, আবার কেউ শান্তনুবাবুকে ডাইরেক্ট মানে ট্রান্সফার করেছে। হ্যাঁ, দেখা হয়েছিল। উনি কলকাতায় হাওড়া স্টেশনে আমাদেরকে ডাকলেন, উনি একটা ক্যাবে করে এলেন। এবার ক্যাবের নাম্বারও আমার কাছে আছে, উনি যে গাড়িতে করে এসেছিলেন সেই নাম্বারটাও আমি রেখে দিয়েছিলাম। আর তখন একটু সন্দেহ হয়েছিল যে উনি যদি অফিসার হতো তাহলে তো ওনার অফিসের পার্সোনাল গাড়ি থাকতো, কিন্তু উনি ক্যাবে এসেছিলেন। এবার সেখানে আমরা কাউকে কিছু বলিনি, যে আমরা চেপেছিলাম যে আমাদের চাকরিটা দরকার, ওনাকে দরকার নয়, সেই হিসাবে আমরা কাউকে কিছু বলিনি। কিন্তু আজকে দেখলাম সত্যি আমরা প্রতারিত হয়েছি ওনার মাধ্যমে। আমোদপুর এসেছিল, তারাপীঠ যায়, উনি তারাপীঠে গিয়ে 7 দিন উনি রাতও কাটিয়ে এসছেন। এই তো আমাদের কাছে এরকম প্রুফগুলো আছে, দেখুন ইনভিটেশন কার্ড আছে, তারপরে আমরা যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেই ফর্মটা আছে, তারপরে আপনার সাপ্লিমেন্টারি লেটার, সেখানে সিলেক্টেড স্ট্যাম্প মারা সেই লেটারও আমার কাছে আছে। আর প্লাস ওনার যে কল রেকর্ডিং, উনি যে ফোনে কথা বলতেন আমাদের সঙ্গে, সেই কল রেকর্ডিং সবকিছু আমাদের কাছে আছে। আবার ওনার অ্যাকাউন্টে যে টাকাটা ট্রানজাকশন, আমার স্টেটমেন্ট সব পুরোপুরি আমার কাছে আছে। হ্যাঁ, সকলেই 12 থেকে 14 কি 15,000
সামথিং দিয়েছিল। এই মুহূর্তে উনি কালকে রাত্রি পর্যন্ত বললো যে আর কোনো পেমেন্ট লাগবে না, আপনি 20 জনের আধার কার্ড আর ছবি, পাসপোর্ট সাইজের ছবি 20 জনের আমাকে পাঠান। উনি নাম সিলেক্ট করে আমাকে বলে দিয়েছিল, আমি সেই কটা ওনার ফোনে ট্রান্সফার করে দিয়েছি। দিয়ে আমি শুধু একটা কথা বলেছিলাম যে স্যার এই কটা পাঠাতে আবার কোনো পেমেন্ট চাইবেন না তো, কারণ ফেড আপ হয়ে গেছিলাম ওই 100, 200, 500, 2600, 1300 এরকম করে দিতে না, আর কিন্তু পেমেন্ট দিতে পারবো না। বলেছিল না আর কোনো টাকা লাগবে না, আপনি 25 তারিখে এই 20টা ক্যান্ডিডেটকে নিয়ে আপনি চলে আসবেন কলকাতা, দিয়ে 26 তারিখে আপনাদের মেডিকেল হবে, এই নভেম্বরের 26 তারিখে। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদেরকে পুরো মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে। 77টা ক্যান্ডিডেটেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার, লাস্ট ওই 10 থেকে 15 জনের হয়তো নেই, বাকি সবারই অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, পাঠিয়ে দিয়েছে আমাদের মোবাইলে। একদম ইন্ডিয়ান রেলওয়ে, পূর্ব রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে লোগো দিয়ে, অশোক স্তম্ভের ছবি দিয়ে, তারপরে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে, দ্রৌপদী মুর্মুর সাইন, সব কিছু। এবার কি করে বলবো বলুন তো যে এটা ফ্রড ব্যক্তি ছিল। আবার উনি ফেসবুক খুলেছেন, ডক্টর অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডক্টর শান্তনু ভট্টাচার্য, ওনার নামের আগে ডক্টর বসা। তারপরে আবার আপনি ওনাকে আবার কিছুদিন আগে বাংলার বঙ্গশ্রেষ্ঠ সম্মান দেওয়া হলো। তাহলে কলকাতায় যে চ্যানেলগুলো সব দেখাচ্ছিল ওই ভিডিওগুলো আমাদেরকে পাঠিয়েছে, সব ভিডিও আমাদের কাছে আছে। হ্যাঁ, অবশ্যই যাব, অবশ্যই যাব। আমার 77টা ক্যান্ডিডেটকে নিয়ে আমি এক পায়ে রাজি, আমি সব জায়গায়, আমাকে প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত যেতে বলুন আমি যাবো, কারণ এর একটা বিচার চাই। যেহেতু প্রত্যেকটা মানুষ খেটে খাওয়া, সবাই রক্ত জল করে পয়সা দিয়েছে, হয় ওনাকে টাকা রিটার্ন দিতে হবে শান্তনু ভট্টাচার্যকে, আর তা না হলে আমাদের চাকরির ব্যবস্থা যেরকম করেই আমাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে। আমরা PMRY মানে প্রধানমন্ত্রী রোজগার যোজনা মেলা স্কিমে মানে ওখান থেকে যে রেলের কাজ দেওয়া হবে বলে আমরা কলকাতার এক ভদ্রলোক শান্তনু ভট্টাচার্য, তার সঙ্গে আমরা মানে কোনো কারণবশত আমাদের যোগাযোগ হয়ে যায়। তো তিনি আমাদেরকে রেলের কাজ করিয়ে দেবো বলে মানে কথাবার্তা বলেন, এবং সেখানে আমরা ফর্ম ফিল আপ করি। তো রীতিমতো যে ফর্ম ফিল আপে যে চার্জ সেগুলো সবই দেওয়া হয়, সেভাবে ফর্ম ফিল আপ করি। এবং তার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে দেখি যে তিনি অনেক সম্মানিত হচ্ছেন, এবং সেইগুলো দেখার পরে আমরা কিন্তু বিশ্বাস করি যে না, লোকটা ফ্রড নয়। এটা যে সবথেকে বড় জিনিস, যে আমরা সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকটা এখন বেশি বুঝি। তো ফেসবুকে দেখার পরে আমরা ওখান থেকে তারপর ফর্ম ফিল আপ করি, এবং তারপর আজকে জানতে পারি যে নিউজ চ্যানেলের মাধ্যমে যে উনি ফ্রড বা চিটার, এটা আমরা দেখছিলাম। হ্যাঁ, আমাদের মানে টোটাল আমরা একটা টিম বলতে গেলে আমরা 77 জন মতো আছি। সেখানে পার হেড আমরা 15,000 টাকার মতো করে খরচা হয়েছে এক একজন, মানে সেটা আমাদের নিজেদের পকেট থেকে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম না ধাপে ধাপে দেওয়া হয়েছে। 200, 100 মানে প্রথমবার দেখা গেছে কারো 5,700 লেগেছে, কারো 7,700, এইভাবে পয়সা লেগেছে। আবার এমন সময় গেছে হয়তো মানে সবার সময় তো সমান নেই গো, সবাই আমরা বেকার, যে মেডিকেলের জন্য 1613 টাকা 23 টাকা লাগবে, বা এর জন্য এত টাকা লাগবে, সেভাবে কে কোথা কীভাবে পাঠাতে পারবে জানি না, সেভাবে আমরা কিন্তু ব্যবস্থা করে পাঠিয়েছি ধার দেনা করে। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেটারের ছবি পাঠানো হয়। যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের ছবি পাঠিয়েছিল, তারপর আপনার যে কলকাতার যে প্রোগ্রামটা হবে ইনভিটেশন কার্ড, যে তার একটা কপি পাঠিয়েছিলেন, এবং সেই কপিটা কলকাতা থেকে নিয়ে আসা করেছিলেন উনি, হাওড়া থেকে। হ্যাঁ, আমাদের যারা মানে আছেন তারা সব গিয়েছিলেন, আমি যেতে পারিনি গো, তারা গিয়ে কথা বলে এসেছেন এবং তাদের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, চাকরি কবে কী হবে বলতে আমরা গুগলে যেটা দেখছিলাম যে PMRY মানে প্রধানমন্ত্রী রোজগার জন্য 29 অক্টোবর না কবে একটা হয়েছিল 51,000, তারপরে বলছিলেন যে 22 থেকে 27 নভেম্বরের মধ্যে হবে, গুগলে যেটা ডেট দিচ্ছিল দেখছিলাম, জানি না কী ব্যাপার। তো সেখান থেকে আমরা আশ্বস্ত হয়েছিলাম যে এই ডেটের মধ্যে যা হয়ে যাবে। ঘটনা বলতে আমরা শাশ্বতী দিদির হাত থেকে, যেহেতু এখন বেকারত্ব বেশি, সেই হিসাবে বলেছিল আমাদেরকে যে এরকম 5,000 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, এরকম বলেছিল। দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম, সবাই করেছিলাম। তারপর স্যার ডেট দিতেন, পর ডেট দিতেন, আবার সেই ডেটগুলো ক্যান্সেলও করতেন, এবং বিভিন্ন অ্যামাউন্ট থাকতেন, 1300, 1500, 500 এরকম করে 2600, এবং তিনি বিভিন্ন চ্যানেলে বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেয়েছেন, সেই চ্যানেলগুলোর ভিডিওগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। এবং তিনি ফ্রড ফেক বানিয়েছিলেন অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেইগুলো আমাদের প্রত্যেকের নামে, এবং ইনভিটেশন কার্ড সেখানে লেখা আছে কারা কারা উপস্থিত থাকবেন, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী, সব কিছুই লেখা রয়েছে। সেইগুলো আমাদেরকে পাঠানো হয়, এবং আমাদের নেক্সট ডেট দেওয়া হয়েছিল 25 তারিখ যাওয়া হবে, 10 জন করে নেওয়া হবে এরকম বলা হয়েছিল। আজকে সকালে চ্যানেলে দেখালো যে উনি ফ্রড, বা ওনাকে CBI গ্রেপ্তার করেছে, এটা দেখানো হয়েছে। তা আমরা এখন একটাই চাই যে ওনাকে শাস্তি দেওয়া হোক, এবং আমাদের টাকাগুলো ফেরত দেওয়া হোক, বা আমাদেরকে কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া হোক। রেলের গ্রুপ C যারা উচ্চ মাধ্যমিক
পাস ছিল তাদের গ্রুপ সি, বা যারা গ্র্যাজুয়েশন তাদের গ্রুপ বি, এবং যারা মাধ্যমিক পাস তাদের গ্রুপ ডি, এরকম বলা হয়েছিল। এখন অবধি মোটামুটি সবার কাছ থেকে 15,000 বা 14 এরকম মতো হবে। আমরা মোট এখন 77 জন, সবাইকে নিয়ে। হ্যাঁ, সকলেই অ্যামাউন্ট সমান সবার। হ্যাঁ, আমরা সব 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 জায়গায় যেতে রাজি আছি, প্রধানমন্ত্রী দপ্তর অবধি যেতে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।